দুর্গাপুর ডিভিসির দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটি ডিটিপিএস নামে পরিচিত, সেই ডিটিপিএস এ আজ সকাল থেকেই বিএমএস এর তরফে কিন্তু বিক্ষোভ দেখানো হয় এবং তাদের সাথে সামিল হয় বিজেপির বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই। তাদের দাবি যে যেই সময় এখানে কারখানা বন্ধ হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু এখানে যে যারা কাজ করতেন অস্থায়ী শ্রমিক তারা কর্মচ্যুত হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে যখন প্ল্যান্টের এখানে কাটিং এর কাজ শুরু হয় সেই সময় যারা তৃণমূলের সমর্থক সেরকম 80 জনকে এখানে কাজে যোগ নেওয়া হলো, কিন্তু যে বিজেপির সমর্থিত যারা রয়েছে বা বিএমএস করে সেরকম 19 জনকে কিন্তু কাজে নেওয়া হচ্ছে না। তার জেরে লাগাতার বিক্ষোভ চলছে এবং আজকে বিক্ষোভকারীরা কিন্তু ম্যানেজমেন্টে যারা রয়েছেন কারখানা কর্তৃপক্ষ তাদেরকে কারখানায় ঢুকতে বাধা দেয় এবং আগামী দিনেও লাগাতার এই আন্দোলন চলবে বলে জানিয়েছে। দীর্ঘদিন ধরে চেষ্টা করে পরে 8.5 কোটি টাকা আসছে এবং তার কাটিং এর কাজ শুরু হয়েছে। একজন কলকাতার কন্ট্রাক্টর তার কাটিং এর কাজ শুরু করেছেন, পুরনো কারখানা কাটিং এর কাজ শুরু হয়েছে নতুন করা উদ্যোগ হওয়ার জন্য। আর সেখানে আমরা দুবার ম্যানেজার বসেছি। 80 জন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের লোককে নিয়োগ করা হয়েছে কাটিং এর কাজের জন্য। বার থেকে বহু লোক এখানে কাজ করছেন, তারা কাটিং এর কাজ করছেন, এক্সপার্ট হয়ে কাজ করছেন। আমরা চিঠি দেওয়ার পরে দুবার দেখা করার পরেও টাইম দেওয়ার পরেও 19 জনের নাম দিয়েছিলাম। ওনারা বলেছিলেন যারা পুরোনো কাজ করতো, যারা একসময় কাজ করেছিলেন, যারা কাজ পায়নি বসে আছেন, এরকম লোককেই নিয়োগ করা হচ্ছে। সেইভাবেই 80 জন লোককে নিয়োগ করেছি। সেটা মেনে পরেই আমরা 19 জনের নাম দিয়েছিলাম যে আমাদের 19 জন আছে, এদিকে লোককে নিয়োগ করা হোক। তারপরেও প্রায় 1 মাস অতিক্রান্ত হয়েছে, দুবার বৈঠক করেছি, 10 দিন অবস্থান বিক্ষোভ করছি, তারপরেও ম্যানেজমেন্টের ঘুম ভাঙেনি। তাই আমরা হুঁশিয়ারি দিয়েছিলাম 3 দিনের মধ্যে জয়েন না করলে আমার ম্যানেজমেন্টের লোককে ঢুকতে দেবো না। তারপরেও কিছু হয়নি বলেই আজকে ফের এসছি। আজকে আমার ম্যানেজমেন্টের লোককে ঢুকতে দিইনি এবং পরিষ্কার বলে দিচ্ছি আগামী দিনেও যতক্ষণ পর্যন্ত বিএমএস এর লোককে নিয়োগ করা না হবে, স্থানীয় ছেলেদের কাজে নিয়োগ করা না যাবে, আমরা একটা লোককে ঢুকতে দেবো না। আমরা চাই কারখানা হোক, কিন্তু ম্যানেজমেন্ট তৃণমূলের সঙ্গে বসে কটঅফ করে মনে করেন ভাই এবং এখানকার তৃণমূল নেতারা মানে একসঙ্গে বসে আলোচনা করে তারা যখন ঢুকেছেন, আমাদের একজন লোককে নিয়োগ করা হয়নি। তা আমরা আজকে অবস্থা বিক্ষোভ করলাম। আমরা আবার বলছি আজকে আমরা এমএনএ লোককে ঢুকতে দিইনি, আগামী দিনেও ঢুকতে দেবো না, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম। যে শ্রমিকদের পরিচয় কোনো রাজনৈতিক দলের পরিচয়ের সাথে গুলি ফেললে তো চলবে না। এখানে যতজন আছে প্রায় 400 জন এই মুহূর্তে ছাঁটাই শ্রমিক রয়েছে। প্রথম ধাপে শুধুমাত্র 80 জন কর্মী নিয়োগ হয়েছে এবং সেই সব শ্রমিকরাই নিয়োগ হয়েছে যারা বিগত প্রায় 10 মাস থেকে 11 মাস এই কারখানার গেটে অনাহারের দিন কাটিয়ে পড়ে দিনের পর দিন এখানে বসেছিল। সেই সময় কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। তা আমরা কথাবার্তা বলে শুধুমাত্র তাদের মধ্যে থেকে 80 জনকে এই মুহূর্তে নিয়োগ করা হয়েছে। আগামী দিনে আরও শ্রমিকরা নিয়োগের আশাতে এই যে এতজন মানুষ দাঁড়িয়ে আছে সবাই কিন্তু ছাঁটাই শ্রমিক বেশিরভাগই এখানের মধ্যে। এরকম হতে পারে না যে আমি গেটে এলাম না, কোনো যোগাযোগ রাখলাম না, বাড়িতে বসে থাকলাম আর আমাদেরকে আলাদাভাবে নিয়োগপত্র আমাদের বাড়িতে পৌঁছে দেবে। প্রত্যেকটা ছাঁটাই শ্রমিকদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। আমরা চাইব প্রত্যেকেই কাজে সুযোগ পাক, কিন্তু অগ্রাধিকারের যে তালিকা তৈরি হবে সেটা অবশ্যই তাদের খিদের কতটা চাহিদা রয়েছে, তাদের এখানে গেটে কতটা যাতায়াত রয়েছে, কতটা যোগাযোগ রয়েছে আরও ছাঁটাই শ্রমিকদের সাথে, তার উপর নির্ভর করে কিন্তু সেটা হবে। আজকে বিধায়কের নেতৃত্বে আটকানো হয় মানুষকে কারখানায় ঢুকতে বাধা দিয়েছে। এই প্রশ্নের উত্তর আমার মনে হয় বিধায়ক বাবুকে জিজ্ঞাসা করলে বোধহয় ভালো হবে, বা ম্যানেজমেন্টের কাছে আপনারা এই বিষয়ে সদুত্তর পাবেন বলে আমার মনে হয়। কোম্পানিকে আমরা অবশ্যই দাবি রাখবো যে আগামী যাতে ম্যাক্সিমাম ছেলেকে আমরা এখানে নিয়োগপত্র দিতে পারি। সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে কারখানার কাজ কোনো অবস্থায় বন্ধ রেখে কোনো রকম আন্দোলন সেটা আমরা অবশ্যই কখনো সমর্থন করি না এবং আমাদের দলীয় ঘোষিত নীতিও তাই যে কারখানার কাজ বন্ধ রেখে কিন্তু সেটা করা যাবে না। সকাল থেকেই প্রায় 10টা পর্যন্ত এই বিক্ষোভ চলে এবং আগামী দিনেও যদি তাদের দাবি না মানা হয় তাহলে কিন্তু লাগাতার এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন লক্ষণচন্দ্র ঘুরুই। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার পুজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট। আকাশ ছোঁয়া দাম নয়, সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ।
মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ। মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতা ভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। উৎসবের মরশুমে 30শে নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার। 2 BHK-এর জন্য থাকছে একটি এসি, একটি গিজার ও একটি RO ওয়াটার ফিল্টার। 3 BHK-এর জন্য থাকছে 2টি এসি, একটি গিজার ও একটি RO ওয়াটার ফিল্টার। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতেই গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র 500 মিটারের দূরত্বে। পড়াশোনার জন্য 500 মিটারের মধ্যেই নারায়ণা স্কুল, মাত্র 1 কিলোমিটারের মধ্যেই 2 নম্বর জাতীয় সড়ক, 3 কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন, 5 কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, এমনকি 6 কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার। এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে আর দেরি নয়, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করার নয়। আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট। 30শে নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার। যোগাযোগ নম্বর 9475201300 অথবা 8617099648। আকাশযান অ্যাপার্টমেন্ট।